হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টার মেজর সোসিওলজি নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আজকের এই ক্লাসটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদেরই সিলেবাসের মেজর পেপার 3 সোসিওলজি থেকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হলো সোশ্যাল মোবিলিটি বা সামাজিক গতিশীলতা বলতে কি বোঝো। হোয়াট ইজ সোশ্যাল মোবিলিটি অর সামাজিক গতিশীলতা বলতে কি বোঝো, এই প্রশ্নটা কিন্তু তোমাদের 3 মার্কসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। তো বিস্তারিত ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে আমাদের থেকে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের এই অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস। যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের অল সাবজেক্ট, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্স বা পাস কোর্সের স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যেতে পারো আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। সামাজিক গতিশীলতা বলতে আমরা কি বুঝি দেখো। কি বলছে সামাজিক গতিশীলতা বা সোশ্যাল মোবিলিটি, যেটাকে বলছি আমরা। সামাজিক গতিশীলতার প্রক্রিয়া বলতে একটি বিশেষ পদ্ধতি বা কার্যক্রমকে কিন্তু বোঝানো হয়। বলছে এই প্রক্রিয়ায় ব্যক্তি কিন্তু সমাজের এক পদমর্যাদা থেকে অন্য পদমর্যাদায় পদার্পণ করতে দেখা যায়। বলছে এই প্রক্রিয়া দ্বারা ব্যক্তি সমাজের উচ্চ পদস্থানে অসীন হতে পারে, আবার পদস্থান কিন্তু হারিয়ে নিচেও নামতে পারে। তাহলে দেখা যাচ্ছে, সাপোজ মনে করো দেখা গেল আজকে আমি দেখা গেল একজন কলেজের প্রফেসর, আমি দেখা যাচ্ছে যে কিছুদিন পরে প্রাইমারি স্কুলের টিচার হিসেবে আমি নিজেকে জয়েন করলাম। আবার দেখা যাচ্ছে যে কোনো একটা স্কুলের ক্যারানি আছে আজকে, কালকে সে আইপিএস অফিসার হয়ে একটা ভালো পদে পৌঁছে গেল। তাহলে এই যে সামাজিক গতিশীলতা বলতে এটাকেই বোঝানো হয়। যদি কোনো একটা মানুষের একটা নিম্নতম পদ থেকে উচ্চ পদস্থানে প্রমোশন ঘটে, বা যদি একটা উচ্চ পদস্থান থেকে নিম্ন স্থানে ডিমোশন ঘটে, তাহলে সেটাকে আমরা বলছি সামাজিক গতিশীলতা। তো বলছে মোট কথা সামাজিক মর্যাদার পরিবর্তনই হচ্ছে সামাজিক গতিশীলতা। মর্যাদার পরিবর্তন কেন বলছে দেখো, মর্যাদার পরিবর্তন এই কারণেই বলছে, আজকে আমি ক্যারানি ছিলাম একটা স্কুলে, সবাই আমাকে তুই তুকারি করে বলতো, আমার অতটা সম্মান ছিল না। কিন্তু যখনই আমি একজন আইএএস অফিসার হয়ে গেলাম তখন কিন্তু আমার সম্মানটা অনেক বেড়ে গেল, সেই মর্যাদাটা অনেক বেড়ে গেল। তাহলে এখানেই বলছে মর্যাদার পরিবর্তন। ঠিক আছে, এটা উল্টোটাও হতে পারে। আচ্ছা, যখন ব্যক্তি বা দল একটি সামাজিক মর্যাদা থেকে শিক্ষা, সংস্কৃতি বা মূল্যবোধ অর্জনের মাধ্যমে অন্য সামাজিক মর্যাদায় চলে যায়, তখন তাকে কিন্তু সামাজিক গতিশীলতা বলা যেতে পারে। ক্লিয়ার কনসেপ্ট? ওকে, দেখো কি বলেছে এবার পরবর্তী প্যারাগ্রাফে। বলছে সমাজের বিভিন্ন স্তরে রয়েছে উচ্চ শ্রেণী, মধ্য শ্রেণী এবং নিম্ন শ্রেণী। সম্পদ, ক্ষমতা এবং বংশমর্যাদা, পেশা, শিক্ষা এসবের ভিত্তিতে কিন্তু সমাজে স্তর বিভাগ দেখা যায়। মানুষের এই স্তর বিভাগ চিরস্থায়ী নয়, এর পরিবর্তনের ফলে উচ্চ স্তরের মানুষ কিন্তু নিম্ন স্তরে, আবার নিম্ন স্তরের মানুষ কিন্তু উচ্চ স্তরে যেতে পারে। তাহলে কখনো একটা শ্রেণীর মানুষ কিন্তু কখনো নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে যেতে পারে, আবার উচ্চ স্তর থেকে কিন্তু নিম্ন স্তরেও আসতে পারে। তো এই ধরনের কিন্তু পরিবর্তনকেও কিন্তু সামাজিক গতিশীলতা বলা হয়। সামাজিক গতি কিন্তু ঊর্ধ্বমুখী ও নিম্নমুখীও হতে পারে। কেউ কিন্তু সমাজে উচ্চমান্য লাভ করে, আবার কারো কিন্তু সামাজিক মর্যাদা কিন্তু লোপও পেতে পারে। তাহলে কারো সামাজিক মর্যাদা হ্রাস পায়, আবার কারো সামাজিক মর্যাদা কিন্তু বৃদ্ধিও পেতে পারে। তাহলে সামাজিক গতিশীলতার সংজ্ঞায় কিন্তু সারকিন বলে একজন সমাজতত্ত্ববিদ, তিনি কি বলেছেন যে ব্যক্তি বা দলের একটি সামাজিক মর্যাদা হতে বা সামাজিক মূল্যবোধ ও আচার অনুষ্ঠানের মাধ্যমে একটি নির্দিষ্ট সীমা থেকে অন্য সীমারেখার পরিবর্তনকেই আমরা বলি সামাজিক গতিশীলতা। ক্লিয়ার? ওকে, তো এই ছিল আজকের ক্লাস। তোমরা আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো, যদি কখনো মনে হয় যে না আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমরা যে কোনো সাবজেক্টের জন্য অ্যাডমিশন নিতে চাও, তাহলে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বারে। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে সব থেকে বড় কোচিং সেন্টার হচ্ছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার, এবং যেখানে তোমরা একদম চোখ বন্ধ করে ট্রাস্ট করতে পারো আমাদের সেন্টারকে। কারণ আমরা কিন্তু তোমার পরীক্ষার আগে তোমার পুরো সিলেবাস এবং তোমার পুরো ম্যাটেরিয়ালস যেগুলো রয়েছে সেগুলো পুরোটা কভার আপ করে দেই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।